বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। চলে এসেছি আমার কাজের ঘরে, আর দেখে বুঝতেই পারছেন আবার একটা সেই স্পিকার বক্সের ভিডিও হতে চলেছে। এর আগের ভিডিও আপনারা খুব ভালোভাবে দেখেছেন এবং অনেকে কমেন্ট তো করেছেনই, আর ফোন নাম্বার দিয়ে দেওয়াতে অনেকে ফোন করেও দাম বা কেমন বা তাদের কেমন লেগেছে সেগুলো জানানোর জন্য ফোনও করেছেন। তো আমি আগের দিন যে সাউন্ড সিস্টেমটা আপনাদের দেখিয়েছি সেটা হচ্ছে সবথেকে ছোট। আমি 3টে মোট মডেল বানিয়েছি, তার মধ্যে আগের দিন যেটা দেখিয়েছি সেটা একদম ছোট। এটা হচ্ছে ছোটোর ওপরে, মানে এটা হচ্ছে মেজো। তো এর ওপরেও একটা আছে, সেটা হচ্ছে বড়। সেটা আপনারা যারা আমার সেই হোলির ভিডিওটা দেখেছেন, যদি না দেখে থাকেন চ্যানেলে ঢুকে একবার দেখে নেবেন, তাতে করে তারা সেই আমার বড়োর ভিডিও কেমন, মানে অডিও সাউন্ড কেমন সেটাও শুনতে পাবেন। এবং ওই মানে আমার হোলিতে ওই বড় সাউন্ড সিস্টেমটা যখন বেজেছে আমার রিলেটিভের বাড়িতে, তখন ওখানকার যারা পাড়া প্রতিবেশীরা এসেছিলেন, একসঙ্গে মিটিং করেছিলাম আমরা হোলির দিন। তো তারা যে নাচানাচি, তারা যে মানে নিজের থেকে নাচ এসে গেছে ওর সাউন্ডে। কেউ কিন্তু প্রফেশনাল মানে নাচে না, কিন্তু ওর সাউন্ডে তাদের নাচ চলে এসেছে। তো আমিও নাচলাম কিছু, সে তো আপনারা ভিডিও যারা দেখেছেন দেখতে পেয়েছেন। তো এখন আমার তৈরি হচ্ছে 3টে মডেলের মধ্যে মাঝখানের মডেলটা মেজো। তার কি সাইজ আমি বলে দিচ্ছি, আর স্পিকার ড্রাইভার কী আছে সেগুলো সব বলে দিচ্ছি। আমি প্রথমে বক্সের সাইজ বলি। 12 ইঞ্চি চওড়া হাইট বলছি, 22 ইঞ্চি হাইট। ডেপথ বলছি, ডেপথ হচ্ছে 13.5 ইঞ্চি, আর গ্রিল লাগালে 14 হয়ে যাবে। দেখুন, তো এই হলো বক্সের মাপ। আর বক্সের ভেতরটা কেমন আছে সেটাও দেখাই। দেখুন, ভেতরে পুরো পলিফিল দিয়ে ডাম্পিং করা রয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো, একটু ভেতরে এটা দেখায়, ক্যামেরাটা ঢোকাই, তাহলে বুঝতে পারবেন কিছুটা। দেখুন, এর ভেতরে আরেকটা বক্স ক্রিয়েট করা আছে। দেখুন, অন্ধকার হয়ে গেছে হয়তো ভেতরটা, তাও কিছুটা বোঝা যাবে। আরেকটা বক্স ক্রিয়েট করা হয়েছে, দেখতে পাচ্ছেন? সেই বক্সটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে মিড থাকবে এখানে। এখানে যে স্পিকারটা থাকবে সেটা হচ্ছে এইটা। এটাকে বলে মিড। মিড মানে যেটা ভোকাল, কোনো গানের ভয়েস বা সেই যে ফ্রিকোয়েন্সিটা আছে, মিড ফ্রিকোয়েন্সি এখানে থাকবে। আর এই যে উফারটা বাজবে, আর এটা হচ্ছে উফার, এই যে এটা থাকবে সুইটন কোম্পানির 8 ohms 80 ওয়াট। এই উফারটা থাকবে। আর থাকবে সিল্কড্রোম টুইটার, এই যে সিল্কড্রোম টুইটার। এটা হচ্ছে ডজি সাউন্ডেরই। এটা হচ্ছে আছে 8 ohms 40 ওয়াট সিল্কড্রোম টুইটার ওটা। আর এটা হচ্ছে আছে 8 ohms 50 ওয়াট মিড রেঞ্জ। তার মানে 3টে ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে গেল। এটা হচ্ছে লো, এটা হচ্ছে মিড, আর এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিল্কড্রোম টুইটার। আর বক্সে যেটা লাগবে এটা হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে বলা হয় মানে স্পিকার টার্মিনাল বা বক্স টার্মিনাল বা বক্স বাইন্ডারও বলতে পারেন। এখানেই বক্সের কানেকশানটা হবে, পেছনে লাগানো হবে এটা। আর এটাও কিন্তু আছে বন্ধুরা এমএক্স ব্র্যান্ডের, এটা একটা নামি ব্র্যান্ড। তো ওটা গেল। আর একটা থাকছে যেটা হচ্ছে মধ্যমণি বলা যায়, মানে এদের 1, 2, 3 এদের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা যে সাপ্লাই দেবে সেটা হচ্ছে এই ক্রসওভার নেটওয়ার্ক। আর এই ক্রসওভার নেটওয়ার্কটা কিন্তু একটা হাইফাই ক্রসওভার নেটওয়ার্ক আছে। এটাও ডজি সাউন্ডের। আর এটা দেখতেই পাচ্ছেন হাইফাই অডিও ক্যাপাসিটার, দেখতেই পাচ্ছেন। আর কয়েলগুলো দেখে বুঝতেই পারছেন এটা একটা হাইফাই ক্রসওভার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাই এই 3জনকে ফ্রিকোয়েন্সিটা ডিভাইড করে সাপ্লাই দেবে। তো এই হলো
এই আমার স্পিকার বক্সের ভেতরকার সমস্ত যা ড্রাইভার থাকবে, যা সিস্টেম বসানো আছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম আগে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন, এটা হচ্ছে উফারের জায়গা, এটা হচ্ছে মিড রেঞ্জের জায়গা, আর এটা হচ্ছে সিলডোম টুইটারের জায়গা, আর এটা হচ্ছে এখান থেকে এয়ার পাস হবে, অ্যারোপোর্ট এখানে লাগবে। আর এগুলো সব ফিনোলেক্সের একদম পুরো কেবল, এগুলো দিয়েই কানেকশান হবে ভেতরকার। আর তার সঙ্গে থাকছে টাই দিয়ে সব এই তিনটে যে কানেকশান হবে সেগুলো সব টাই দিয়ে বাঁধা হবে। তো এখন আমি এই সিস্টেম রেডি করব, তারপরে আপনাদের শুনিয়েও দেখাবো, বাজিয়েও দেখাবো। আর আরেকটা যেটা থাকবে 2.1, মানে এরা হলো 1, 2.1 হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে সাবউফার বক্স বা সাবউফার এনক্লোজার। একটু ভালোভাবে দেখাই, এই সাবউফার এনক্লোজারের মাপটাও একবার দেখে নিই, এর ডেপথটা দেখি। দেখুন বন্ধুরা, এটা আছে 18 ইঞ্চি ডেপথ, চওড়া আছে 13 ইঞ্চি, এর হাইট আছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি। দেখুন এর ভেতরে একটা পলিফিল তো পুরো ভরাট করাই আছে, তারপরে এর ভেতরে একটা দেখছেন প্লাস চিহ্নের মতো, এর ভেতরে একটা ব্রেসিং লাগানো রয়েছে। এটা কেন? এটা দেখুন এখান থেকে এই পর্যন্ত অনেকখানি, ঠিক মাঝখানে এই ব্রেসিংটা লাগানো রয়েছে। এই ব্রেসিংটা লাগালে কি হয়েছে, এই যে ক্যাবিনেটটা একবারে চতুর্দিক থেকে ধরে রাখবে এই ব্রেসিংটা, অথচ এখানে হোল করা রয়েছে, এয়ার যাতায়াত করবে। আর এটা হলো এলপোর্ট, এটা হচ্ছে এলপোর্ট ক্যাবিনেট। দেখে বুঝতেই পারছেন, এখানে স্পিকার ভাইব্রেট করবে, এয়ার তৈরি হবে, এয়ার প্রেসার হবে, সেই এয়ার প্রেসার ভেতর থেকে গিয়ে তলা থেকে এইখান থেকে বেরোবে, এই দুটো চেম্বার থেকে বেরোবে। আর যে স্পিকার ড্রাইভার রয়েছে মানে সাবউফার, সেটা সুইটন কোম্পানিরই রয়েছে, 4 ohms 320 ওয়াট পিক পাওয়ার, এটা বাজবে। এটা হচ্ছে 2.1 0.1। তো এইটার সঙ্গেই এই সেটটা থাকবে। এবারে আপনারা যদি চান তাহলে শুধু এই দুটো স্পিকার বক্স নিয়েও কাজ চালাতে পারেন। আর যারা চান যে বেশ একটা গমগমে সাউন্ড, বিট পড়বে, ব্যাস উঠবে, মানে সেই বাজলেই পুরো মানে মনে যেন তালে তালে নাচতে শুরু করি, আমার তো হয় বন্ধুরা, আপনাদের হয় কিনা জানি না। তো সেটা যদি চান তাহলে কিন্তু তার জন্য এই সাবউফারটার দরকার। তো আমি এখন এগুলো রেডি করে ফেলি, তারপরে আপনাদের সাউন্ড টেস্ট করেও শোনাবো। চলুন আমি এখন কাজে মন দিই। দেখুন স্পিকার কানেকশান হয়ে গেল, ক্রসওভার নেটওয়ার্কের সঙ্গে সমস্ত কানেকশানের কেবেলগুলো জুড়ে দিলাম। এখন এর ভেতরে সব ফিট হবে আর যার যার জায়গায় ওয়্যার চলে যাবে। স্পিকার বক্সের ওয়্যারিং কমপ্লিট, এই যে দেখুন লেগে গেছে, টাই লাগিয়ে দিয়েছি, টাই দিয়ে একদম পুরো ভেতর পর্যন্ত ওয়্যারিং কমপ্লিট হয়ে গেল। গ্যাসকেট লেগে গেছে, রাবার গ্যাসকেট, মিড রেঞ্জ লেগে গেছে গ্যাসকেট দিয়ে, সিলডোম টুইটারও লেগে গেছে, এখানে অ্যারোপোর্টও লেগে যাবে, লেগে যাচ্ছে, এই যে ব্যাস। দেখুন বন্ধুরা, গ্যাসকেট লেগে গেল, এখন এর মধ্যে উফার বসে যাবে, সাবউফার। আর দেখুন পুরো টাই লাগিয়ে একদম পিওর কপার ওয়্যার ফিনোলেক্সের নিয়ে আসা হলো টার্মিনাল থেকে, এখন সাবউফারে লেগে যাবে। সাবউফার লেগে গেল। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই সামনের প্লেটটা কত চওড়া দেখছেন, এটা ডবল এমডিএফ রয়েছে, ওপরে একটা 1/2 ইঞ্চি, নিচে 3/4,
এই নিচেরটা 3/4, ওপরেরটা 1/2 ইঞ্চি, যাতে মজবুত হয় আর স্পিকার একদম পুরো শক্তভাবে বসে থাকে। স্ক্রুটা যাতে অনেকখানি মোটা একটা অংশে গিয়ে লাগে আর একদম পুরো গ্রুপের মধ্যে ঢুকে যাবে। স্পিকারের এই যে কলার দেখছেন, এটা এই গ্রুপে চলে যাবে। তো এইভাবেই যত্ন সহকারে কাজগুলো করা হয়। আমার 2 নম্বর বক্সও কমপ্লিট হয়ে গেল। ফারটা লাস্টে লাগাচ্ছি। আর ভেতরে দেখুন টাই দিয়ে পুরো সুন্দরভাবে ক্রস ওভার নেটওয়ার্কের যত তারগুলো আছে সব স্পিকার লাইনে গেছে, সেগুলো সব ড্রেসিং করে লাগিয়ে দেওয়া হলো। তাহলে এখন ফাইনালি আমার উফার লেগে যাচ্ছে। এই ব্যাস, আমার সিস্টেম কমপ্লিট। এখন আপনাদের আমি অডিও টেস্ট করাবো, এর সাউন্ড কেমন সেটা আপনারা জানবেন। আপনারা আগে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে আমার স্মল, সেটা হচ্ছে বুক সেলফ স্পিকার দিয়ে। এটা হচ্ছে মিডিয়াম, মাঝারি, আর এর ওপরে একটা আছে সেটা হচ্ছে 24 ইঞ্চি, সেটা হচ্ছে বিগ। এখনও অবধি, এরপরে আবার কিছু আসবে কি না সেটা তখন বোঝা যাবে। আর এখানে 8 ইঞ্চি স্পিকার আছে, 5 ইঞ্চি মিড রেঞ্জ আছে, আর 4 ইঞ্চি সিলডোম টুইটার আছে। আর এটা হলো অ্যারোপোর্ট, হাওয়া বেরোনোর জায়গা, আর এটাও তাই। আর এটা হচ্ছে 10 ইঞ্চি সাব উপার, 10 ইঞ্চি সাব উপার। তো আমি এভাবে খোলা অবস্থায় আপনাদের একবার বাজিয়ে শোনাবো, তারপরে লাস্টে সব নেটগুলো লাগিয়েও আপনাদের একবার দেখাবো, গ্রিলগুলো লাগিয়ে কেমন লাগছে। আর এখন আপনাদের শোনাবো এনসিএস মিউজিক ছাড়া তো আমার উপায় নেই শোনানোর, কেননা কপিরাইট এসে যাবে আমি বলিউড মিউজিক শোনাতে গেলে। আর একটা কথা বলি, এর অডিও শুনতে গেলে, মানে আমি যখন এটা বাজাচ্ছি আপনারা যদি শোনেন ভালোভাবে, তাহলে হেডফোন দিয়ে নেবেন কানে। হেডফোন দিলে কিছুটা আওয়াজ আপনারা বুঝতে পারবেন, আর যদি হেডফোন না দেন আপনারা কিছুই বুঝতে পারবেন না। তবে এর অরিজিনাল আওয়াজ যদি শুনতে হয় বন্ধুরা, এই সামনে বসে শুনতে হবে, তাহলে আমার এখানে আসতে হবে আপনাদের। আর কিছুটা আপনারা বুঝতে পারবেন যদি কানে হেডফোন দেন, হয়তো 10 থেকে 20% এর যে অডিও সাউন্ড, তার 20% আপনারা হয়তো বুঝতে পারবেন কানে হেডফোন গুঁজলে। তো আমি প্রথমে এই দুটো স্পিকার বাজিয়ে শোনাচ্ছি, এই রাইট লেফট, তারপরে আমি পরে এই সাবউফার আপনাদের বাজিয়ে শোনাবো। আর এটা হচ্ছে বলা হয় এটাকে 2.1, মানে 2.1 মানে এ হচ্ছে 1, এ হচ্ছে 2, আর এ হচ্ছে 0.1 সাবউফার। আপনারা চাইলে সাবউফার বাদ দিয়েও নিতে পারেন, আবার সাবউফার অ্যাড করলে সেই গমগমে সাবউফারের যে আসল কাজ সেটা তো পাবেন। যেমন আমি একটুখানি ব্যাস পছন্দ করি, বিট পছন্দ করি মিউজিকে, তো সেটা না পেলে চলে না, সেই জন্য আমার জন্য সাবউফার তো মাস্ট। এরকম যারা আছেন তাদের জন্য 2.1। তো এটাও দেখে নিন, আগের দিন যেই ক্লাস ডি অ্যাম্পলিফায়ার দিয়ে বাজিয়েছিলাম আমি সেটাই দিয়েই বাজাচ্ছি। আর এটাও একটা এসএমপিএস, এই এসএমপিএসের মাধ্যমে এই অ্যাম্পলিফায়ারটা চলছে। এত ছোট হলে কী হবে, এর অনেক পাওয়ারফুল। তো যাই হোক, অ্যাম্পলিফায়ারের কথা আমি এখন আসছি না। আমি এখন আপনাদের একই মেশিনে, একই পরিবেশে, এই ঘরে বসেই করেছিলাম, এবং একই ক্যামেরায় কোনো আলাদা করে মাইক না লাগিয়ে ক্যামেরার নিজস্ব মাইকে যেভাবে আগের দিন করেছিলাম ঠিক সেইভাবেই সাউন্ড টেস্ট করছি। এনসিএসের একটা মিউজিক চালাচ্ছি, প্রথমে সাবউফার বন্ধ থাকবে, পরে সাবউফার চালাবো। আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে সাবউফার দিলে কী হচ্ছে আর উইদাউট সাবউফারে কী হচ্ছে। চলুন শোনা যায়। আর এটা ব্লুটুথের মাধ্যমে শোনাচ্ছি। এখন উইদাউট সাবউফার বাজছে। সাউন্ড বাড়াই।
সাবমার। বন্ধুরা, এই প্লাস্টিকটা ভেতরে ঢুকে গেল, এত হাওয়া টানছে যে ও ভিতরে ঢোকার কথা না, কিন্তু এত ব্যাস পড়ছে যে টেনে নিল। যাই হোক, বার করতে হবে, আর কি করা যাবে, দেখা যাক। তো এই হচ্ছে সাউন্ড। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমি আমার ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর আমার একটা নাম্বার দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ, ওতেই আমি একটা ক্যাটালগ বানিয়েছি। আপনারা দাম যদি দেখার হয় তাহলে ওখানেই দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যা আওয়াজ শুনলেন আগের যে ভিডিওটা, তাতেও যা শুনেছেন, ওই একই পরিবেশ। এখানে এখন কি চলছে দেখুন, একটা 5 কিলোওয়াট ইনভার্টার এখন অ্যাক্টিভ। এখন এই যে লাইট জ্বলছে, যা যা হচ্ছে সব এই ইনভার্টারের মাধ্যমে। অতএব এর সাউন্ড তো আমি বন্ধ করতে পারবো না, এর সাউন্ড কন্টিনিউয়াস চলছে। এখানে আরও মেশিনপত্র রয়েছে, এখানেও মেশিনপত্র রয়েছে, এদেরও সব সাউন্ড রয়েছে, ফ্যানের আওয়াজ। তো সেই সব নিয়েই এই সাউন্ড টেস্ট। তার উপরে রাস্তার ধার দিয়ে গাড়ি যাচ্ছে অনবরত। তো কী সাউন্ড টেস্ট হচ্ছে বুঝতে পারছেন? তার মধ্যেই যতটা সম্ভব চেষ্টা করলাম। তো যাই হোক, আর এই ভিডিও আর দীর্ঘায়িত করব না, যতদূর সম্ভব ছোট সিস্টেমটা দেখে নিলেন, এরপরে মাঝারিটাও দেখলেন, আর বড়টা দোলের সময় দেখেছেন, ওটাও একটা না হয় এইভাবেই সুন্দরভাবে একটা করে দেবো। কারণ ওখানে ওটা আউটডোরে বেজেছে, অনেক নয়েজ ছিল সেখানে। যাই হোক, তো এই হলো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না। যদি আপনাদের কারোর দরকার হয়, আমার ফোন নাম্বারও আমি দিয়ে রাখছি ডেসক্রিপশানে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখছি, ওতেই ক্যাটালগ করা আছে। এই সব জিনিসের দাম কত কি রেখেছি না রেখেছি মোটামুটি একটা দিয়ে রেখেছি। তো আপনারা ওখান থেকে দেখে আমার সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারবেন। ওই হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা কলও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। আপনার সঙ্গে ভালো থাকবেন, ধন্যবাদ।